এই ভিডিওতে আলোচনা করব বোল্ড ট্যাগ এবং স্ট্রং ট্যাগ। তো আমরা একটি ফাইল ক্রিয়েট করি। আমি ক্রিয়েট করলাম bold ডট html এবং এন্টার মেরে ফাইলটি ক্রিয়েট করলাম। এখন আমরা প্যারাগ্রাফ ট্যাগের কন্টেন্টগুলো কপি করব এবং আমরা bold html ফাইলে পেস্ট করব। এখন আমরা আমাদের bold html ফাইলটি ওয়েব পেজে রান করব। রান করার জন্য মাউসের রাইট বাটনে ক্লিক করে ওপেন ইন আদার ব্রাউজার্স ক্লিক করব এবং গুগল ক্রোম সিলেক্ট করে দিব। আমাদের ফাইলটি ব্রাউজারে রান হলো। এখন আমরা যদি চ্যালেঞ্জ ওয়ার্ডটাকে বোল্ড করতে চাই, এর জন্য আমাদের একটি বোল্ড ট্যাগ লেখা লাগবে। বোল্ড ট্যাগ কিভাবে লিখতে পারি, এর জন্য আমরা বেস করে চলে যাব এবং লিখব বোল্ড, ওপেন করব এবং ক্লোজ করব। বোল্ড ট্যাগ লিখলাম, কিন্তু HTML এ বোল্ড ট্যাগ লেখার জন্য শুধু আমরা বি রাখবো। আমরা বি রাখলাম। আমাদের বোল্ড ট্যাগ ক্রিয়েট করা হয়ে গেল। এখন আমরা আমাদের চ্যালেঞ্জ ওয়ার্ডটাকে বোল্ড করার জন্য আমরা এখানে অ্যাঙ্কর ব্র্যাকেট দিয়ে শুরু করলাম বি এবং শেষ করলাম এবং চ্যালেঞ্জ ওয়ার্ডটাকে আমাদের বোল্ড ট্যাগের ভিতরে বসাইলাম। বসানোর পর আমরা বোল্ড ডট html ফাইলটি সেভ করব কন্ট্রোল এস দিয়ে এবং আমরা ব্রাউজারে ভিজিট করব। ব্রাউজারে ভিজিট করে আমরা যদি রিলোড দিই, দেখেন আমাদের চ্যালেঞ্জ পার্টটা বোল্ড হয়ে গেছে। এর কারণ হলো HTML এর বোল্ড ট্যাগের ভিতরে চ্যালেঞ্জ ওয়ার্ডটি বসাইছি। ওকে, আমরা বুঝলাম বোল্ড ট্যাগ। এখন বোল্ড ট্যাগের খালাতো ভাই আছে স্ট্রং। স্ট্রং ট্যাগের মাধ্যমে আমরা বোল্ডের মতো কাজ করতে পারি। যেমন আমরা ডেভেলপারটাকে স্ট্রং ট্যাগের মাধ্যমে বোল্ড করব। তো স্ট্রং ট্যাগ লেখার জন্য স্ট্রংই লিখতে হবে। যেমন আমি স্ট্রং 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 ট্যাগ ওপেন করলাম এবং ক্লোজ করলাম এবং আমরা ডেভেলপারটাকে কাট করে স্ট্রং ট্যাগের ভিতরে বসালাম। বসানোর পর আমরা ফাইলটি সেভ করে ব্রাউজার ভিজিট করব এবং রিলোড দিব। দেখেন আমাদের ডেভেলপারটিও বোল্ড হয়ে গেছে। এখানে একটি সূক্ষ্ম ডিফারেন্স আছে। সূক্ষ্ম ডিফারেন্সটি হলো ডেভেলপারটি বোল্ড করার জন্য যে আমরা স্ট্রং ট্যাগ ব্যবহার করছি, এই স্ট্রং ট্যাগটি হলো একটি সিমান্টিক ট্যাগ, যেটা আমরা স্ট্রং ট্যাগের ভিতরে ডেভেলপারটি রাখলাম। এর মানে হলো ডেভেলপার ওয়ার্ডটি একটু হাইলাইট করা হয়েছে। তো পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব HTML এর অন্য একটি ট্যাগ নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ।